কফিতে বিষ মেশানো আছে। কি? কি হয়েছে শ্রুতি? না না, কিছু না। ও, কপিটা খাওনি কেন এখনো? হ্যাঁ, খাচ্ছি। আর তোমার ক্লিপটা তো পেলামই না। আচ্ছা শোনো না, কফিটা না পুরো ঠান্ডা হয়ে গেছে। তুমি এক কাজ করো, একটু গরম করে নিয়ে আসো। ঠান্ডা হয়ে গেছে? আমি তো এই সবে বানিয়ে নিয়ে আসলাম, ঠান্ডা কি করে হলো? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি গরম করে নিয়ে আসছি। জিয়া, তুই এসব কি বলছিস? কফিতে বিষ মেশানো আছে মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন ম্যাডাম, আমি যা বলছি সব সত্যি কথা বলছি, আর আমি সবটা নিজের চোখে দেখেছি। এই দেখুন। প্রীতিশ আমার পিঠ পিছনে এসব করে বেড়াচ্ছে, কিন্তু আমি ওর কি ক্ষতি করেছি যার জন্য ও আমার ক্ষতি চাইছে? আমি তো এটাই বুঝতে পারছি না। না শ্রুতি, তোমার গরম গরম কফি খেয়ে নাও। আচ্ছা শোনো না, এই কফিটা দেখে মনে পড়লো, তোমার সাথে না একটা দরকারি কথা আছে। হ্যাঁ বলো। হ্যাঁ, তো আমার যা যা প্রপার্টি আছে সব প্রপার্টি গুলো অনাথ আশ্রমের বাচ্চাদের নামে করে দেবো ভাবছি আমি। কি, তোমার মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? তোমার অত প্রপার্টি সব অনাথ আশ্রমে দিয়ে দেবে? পাগল হয়ে গেছো নাকি তুমি? কফি আমি খাচ্ছি না, তাহলে তুমি এক কাজ করো, আমার জন্য ব্রেকফাস্ট করে নিয়ে এসো। আর এমনিতেও আমি তো ওষুধ খাইনি, ব্রেকফাস্টটা খেলে পেটটাও ভরে যাবে, তারপর ওষুধটাও খেয়ে নিতে পারবো। যাও তাহলে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য ভালো কিছু বানিয়ে আনছি। ওটা এখানে থাক, খাবে না কিন্তু। ঠিক আছে। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। কি হয়েছে জিয়া? স্যার, আপনার বানানো কফি খাওয়ার পর থেকে না ম্যাডাম আর উঠছে না। আর ভালোই হয়েছে ও মারা গেছে, তাহলে ওর এতগুলো প্রপার্টি ও অনাথ আশ্রমে দান করে দিত। তোর কাছে কি কোনো ফাইল টাইল দিয়ে গেছে নাকি মরার আগে? হ্যাঁ, এই একটা ফাইল তো দিয়ে গেছে। যাক, আমার যেটা দরকার ছিল আমি তো সেটা পেয়ে গেছি। প্রীতিশ দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর যাওয়ার আগে সবটা বলে যাও। তুমি জানো এই নোংরা ব্যবহারের জন্য না তোমার নামে আমি থানায় গিয়ে কমপ্লেন করতে পারি, তোমাকে জেল খাটাতে পারি। এই যে এটাই হচ্ছে সেটার প্রমাণ। আর আমি না অলরেডি পুলিশকে ফোনও করে দিয়েছি, তারা অলরেডি আসছে। দেখবো তোমার দৌড়টি কত দূর হতে পারে। পুলিশ? এটার জন্য তুমি কিন্তু পস্তাবে খুব। আমি না, পস্তাবে তুমি।